الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ছবি তোলার জন্য আসছেন যারা ছবি তোলার জন্য আসছেন তারা মাঠে থাকার দরকার নাই। যান এই সামনে কেন আসছেন? এই সামনে কেন আসছেন? আপনারা এই সামনে কেন আসছেন? সব পিছনে চলে যান। মুফতি সাহেব, মুফতি আতাউল্লাহ সাহেব আজকে আমাদের দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের সবচেয়ে যিনি একজন জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, যিনি কখনো আপোষ করেন নাই, স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেন নাই, তার নিজের জীবনের চিন্তা করেন নাই, পরিবারের চিন্তা করেন নাই, সন্তানের কথা চিন্তা করেন নাই। তিনি এদেশের মানুষের চিন্তা করেছেন, এদেশের মানুষের কল্যাণের জন্য চিন্তা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবসময় উনি আন্দোলন করেছেন, লড়াই করেছেন। আজকে বাংলাদেশের আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্র সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আজকে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। সেই আমাদের গণতন্ত্রের মা, আমাদের বগুড়ার যিনি পুত্রবধূ, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের সুযোগ্য স্ত্রী, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, মিথ্যা মামলায় তাকে কারাগারে যেতে হয়েছে, তাকে নির্যাতনের মাধ্যমে আজকে অসুস্থ করে দেওয়া হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, এর জন্য এই ফ্যাসিস্ট হাসিনাই দায়ী। আজকে যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আজকে দেশ বিদেশ থেকে ডাক্তার আসছেন, চিকিৎসা করছেন। আজকে দেশের মানুষ বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, মাঠে, এতিমখানায় দোয়া করছেন, মন্দির দোয়া করছেন, গির্জায় দোয়া করছেন, যে যেভাবে পারছেন দোয়া করছেন। আমাদের বগুড়ার মানুষ বিভিন্ন ভাবে আমরা শুনতে পেয়েছি, কোরআন খতম করেছেন, সাদগায় জানিয়ে দিয়েছেন, নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন। এইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন। আজকে আমরা এই খোলা মাঠে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। মহান রাব্বুল আলামিন, তিনি সকল চিকিৎসকের চিকিৎসক, ডাক্তারের ডাক্তার, তিনি পারেন সব, দিনকে রাত করে, রাতকে দিন করেন তিনি। আজকে তার কাছে আমরা আজকে এখানে মাথা নত করে আমরা তার কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের মহান নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দিয়ে নিয়ে আসেন। আমি আমার সম্মানিত প্রিয় ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা দাঁড়িয়ে না থাকে পিছনে আপনারা বসে পড়ুন। আজকে এখানে সবাই মন থেকে দোয়া করবেন। এই বগুড়ার মানুষ সবসময় বিএনপির সাথে ছিল, বিএনপিকে তো এত ভালোবাসে। এই বগুড়ার বিএনপির দুর্দিনে বিপদে আমাদের বগুড়ার জনগণ সবসময় বিএনপির সঙ্গী ছিল, বিএনপির সঙ্গে হয়ে আছেন, ইনশাল্লাহ আগামীতেও থাকবেন। আমরা বগুড়ার মানুষের কাছে সেই জন্য আমাদের আবেগ অনুভূতিটা অন্য জেলার চেয়ে বেশি, কারণ আমরা সবসময় আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের পাশে পেয়েছি, আমাদের বগুড়ার উন্নয়নে পেয়েছি, আমাদের বগুড়ার বিভিন্ন সমস্যার সমাধানে আমরা পেয়েছি। আজকে তার জন্য দোয়া করবেন। এবং আমি আমাদের মুফতি সাহেবকে বলবো, আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের সন্তান, বগুড়ার মানুষের সন্তান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে এখন আসতে পারছেন না। কাজেই যত বিপদই থাকুক, যত বাধা থাকুক, আল্লাহ পাক যেন সকল তার গায়বী শক্তি দিয়ে দূর করে দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অবিলম্বে যেন বাংলাদেশে আসার সুযোগ করে দেন, সেজন্য দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা দোয়ায় শরীক হবেন।
আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বিশেষ করে আমাদের বগুড়াবাসীর কর্তব্য, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি খুব বেশি। অন্যান্য জেলার মানুষ কি করলো না করলো সেটা দেখার বিষয় নয়, পুরো দেশেই দোয়া হচ্ছে। স্পেশালি আমাদের খাসভাবে দোয়া করা দরকার। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্মৃতি বিজড়িত এই বগুড়া থেকে আমাদের জন্য আমরা খাসভাবে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করব। আর আমি দেখেছি যে আমি শুনেছি আমার আব্বাজান রহমাতুল্লাহর জন্য দোয়া হচ্ছে এবং দোয়া অব্যাহত থাকবে কন্টিনিউয়াসলি। আল্লাহ তাআলা আমাদের এই দোয়ার বদৌলতে আমাদের দেশনীতিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা এখন সবার জন্য খাসভাবে দোয়া করব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ভাই সামনে বসেন না, দোয়া শুরু হচ্ছে। ভাই কোন বাইরে থাকেন ওটা লিয়ে মত ক্লোজ করে ওই মরে গেলে হবে না। الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة، أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই আমরা মুহাব্বতের সাথে পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া বাদিআস সামাওয়াত। সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব অসুখ বিসুখ পেরেশানি থেকে দুর্ঘটনা ক্ষয়ক্ষতি থেকে আপনি আমাদের সবাইকে নিজ পুত্রদের আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ইয়া আল্লাহ, তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ইয়া আল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইয়া আল্লাহ বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে গণদোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি ওনাকে পরিপূর্ণ আরোগ্য দান করেন, মেহেরবানি করে আপনি ওনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। ইয়া আল্লাহ আপনি ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ আরহামার রাহিম, আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। ইয়া আল্লাহ আপনি ডাক্তারের ডাক্তার। ইয়া আল্লাহ সবচেয়ে বড় চিকিৎসক। ইয়া আল্লাহ মেডিকেল মেডিসিন কিছু লাগে না আপনার কাছে। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে ওনাকে আমাদের মাঝে খুব দ্রুত ফিরাই দেন। ইয়া আল্লাহ পুরো দেশে কোটি কোটি মানুষ চোখের পানি ফেলাচ্ছে, কান্নাকাটি করতেছে, রোনাজারি হাজারি করতেছে, সদকা করতেছে, আমিন আমিন বলতেছে। আমিন আমিনের উসিলায় আল্লাহ আপনি মেহেরবানি করে দেশনেত্রীকে পরিপূর্ণ আরোগ্য দান করেন, পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। ইয়া আল্লাহ শিফায়ে কামিলা আজিলা নসিব করেন, হায়াতে তয়্যিবা তবিলা নসিব করেন, ওনাকে সুস্থ করে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ দেশের এই ক্রান্তি নগলে দুর্দিনে ওনার খুব প্রয়োজনে আল্লাহ
ইয়া আল্লাহ যিনি নিজের জীবনকে দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য উৎসর্গ করেছেন আয় আল্লাহ, ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের কথা বলার অধিকার, জুলুম স্বৈর শাসনের বিরুদ্ধে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন আয় আল্লাহ, এই মানুষকে এই ক্রান্তি লগ্নে আপনি আবার আমাদের মাঝে ফিরাই দেয় আল্লাহ। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ চোখের পানির উসিলায় আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ বিএনপি জেলা নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে, কোরআনের খাদেম হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ বিশেষ করে জিয়া পরিবারের উপর আপনার খাস রহমত এবং বরকত নাজিল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশের দশের জনগণের খাদেম হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে ওনাকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ওনাকে সুস্থতার সাথে, ইয়া আল্লাহ নিরাপত্তার সাথে দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করেন আল্লাহ। আল্লাহ ওনাকে দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, চক্রান্তকারী চক্রান্ত থেকে আপনি জিয়া পরিবারকে, বিশেষ করে তারেক রহমানকে আপনি স্পেশালি বিশেষভাবে আপনি তাকে হেফাজত করেন আয় আল্লাহ। আয় আল্লাহ সমস্ত বাধা বিপত্তি আপনি দূর করে দিয়ে ওনাকে দেশে ফেরার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। আল্লাহ আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন, আপনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী আল্লাহ। আল্লাহ বিশেষ করে বেগম জিয়াকে সুস্থ করে আপনি আমাদের মাঝে ফিরাই দেন ইয়া আল্লাহ। দেশের দশের জনগণের আবার অভিভাবকত্ব গ্রহণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি পরিপূর্ণ আরোগ্য দান করেন, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি থেকে উদ্ধার করেন, যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে উদ্ধার করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে বাদশা সাহেব সহ, লালুল্লাহ সাহেব সহ আল্লাহ এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি নাম উল্লেখ করি না করি, আপনি তো অন্তর্যামী আল্লাহ। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ সকলের মনের নেকা সকলকে আপনি পুরো করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাই দিবেন না। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাই দিবেন না, আপনার রহমত বরকত থেকে বঞ্চিত করিয়েন না। ওলামায়ে কেরামকে সাথে নিয়ে হাত উঠেছি, মুরব্বীদেরকে সাথে নিয়ে হাত উঠেছি, নেতৃবৃন্দকে সাথে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যার দুহাত খানা পছন্দ হয় তার উসিলা আপনি আমাদের ফরিয়াদ গুলোকে আপনি কবুলা মঞ্জুর করে নেন, আপনি আমাদের হৃদয়ের আকুতি গুলোকে আপনি কবুলা মঞ্জুর করে নেন। দেশনেত্রীকে পরিপূর্ণ আরোগ্য এবং পরিপূর্ণ সুস্থতা নসিব করেন, তাকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য দান করেন আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ আপনি আমাদের দেশকে শান্তির দেশ বানাই দেন ইয়া আল্লাহ। সর্বপ্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি আমাদের দেশকে নিষ্প্রদ্রত আপনি হেফাজত করেন আয় আল্লাহ আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ স্পেশালি শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, ওনার স্মৃতি বিজড়িত আল্লাহ বগুড়া জেলায় আল্লাহ। আল্লাহ এখানে শাহ সুলতান বালখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহি শাহিদ আছেন, হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি মাটিতে শাহিদ আছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের আবেদনকে ফিরাই দিয়েন না ইয়া আল্লাহ। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জান্নাতুল নাজুন এমন সুবাতাস আপনি তার কবরে পৌঁছিয়ে দেন, জান্নাতের সঙ্গে তার কবরে একটা কানেকশন আপনি তৈরি করে দেন। মরহুম আরাফাত রহমান কোকো ওনার কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ জিয়া পরিবারের যারা যারা জীবিত আছে ইয়া আল্লাহ আপনি নিষ্পুত্রদের আপনি তাদেরকে হেফাজত করেন, সুস্থ রাখেন ইয়া আল্লাহ আরহামার রাহিমিন। আল্লাহ বগুড়া জেলার মানুষকে আল্লাহ, ইয়া আল্লাহ আবারও তারেক রহমানকে ইয়া আল্লাহ বগুড়া জেলাকে, বগুড়া সহ পুরা দেশের খেদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। বগুড়া জেলার মানুষকে আপনি কবুল মঞ্জুর করে নেন, নেতৃবৃন্দকে ইয়া আল্লাহ যারা এখানে ইয়া আল্লাহ কর্মকর্তায় আসছে সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, আকরামুল আকরামিন। ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়া মুনাজাত গুলোকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে গণদোয়া অনুষ্ঠানকে আপনি ভরপুর কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين 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 يا رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.